দিতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম শ্রদ্ধা প্রদর্শন করছি বিশ্বস্রষ্টাকে, যার অনুমতি প্রদানে আমি কথা বলার সুযোগ পেয়েছি, এবং আয়োজকবৃন্দের প্রতি আমি সাধুবাদ এবং দীর্ঘায়ু কামনা করতেছি। তাদের অনুপ্রেরণায় আমি কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য এই আয়োজকবৃন্দের প্রতি আমি সাধুবাদ জানাচ্ছি। তার সাথে এই দিনাজপুর সদর উপজেলার 13টা উপজেলার মানুষ বিভিন্ন এলাকা থেকে আগত, তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান অভিনন্দন জানাচ্ছি, এবং মঞ্চে উপবিষ্ট সভাপতি, বিশেষ অতিথি এবং নেতাকর্মীবৃন্দের প্রতি আমি সশ্রদ্ধ সম্মান অভিনন্দন জানাচ্ছি। আজ আমি কি বলবো, আমরা হিন্দু মানুষ, আমরা আতঙ্কিত হয়ে আছি। আমরা কেমন করে বাংলাদেশে থাকব, এর একটা আমরা নিরাপত্তা চাই। এটা আমি বিশেষভাবে এই জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি আর কি বলবো, এই দিনাজপুর সদর উপজেলায় 910টা পাড়া, 85,000 বাড়ি, 216টা গ্রাম, 102টা ওয়ার্ড, পৌরসভা বলি, এবং 3,86,000 মানুষ। 3,86,000 মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি স্বপ্ন দেখতেছি এই জামাতি ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছে, এই জন্য আমি স্থির থাকতে পারি নাই, আমি আসছি। আজ আমি অ্যাক্সিডেন্টে 2টা হাত আমার ভেঙে যায়, আমি চিকিৎসা করতে পারি না। তাই আমি জামাতি ইসলামী বাংলাদেশের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, স্ট্রংলি ভাবে কনসিডারেশন জন্য করে আমার জন্য। আজ আমি আসমান জমিন সৃষ্টি করার 50 বছর আগে মহান আল্লাহ পাক মানুষের তকদির বা ভাগ্য লিখে গেছেন। তখন আল্লাহর আরশটা ছিল পানির উপর, এখন আল্লাহর আরশটা 7ম আসমানে। এটা বুখারী শরীফের 1ম খণ্ডের কথা। তখন আদমকে সৃষ্টি করা হয় নাই, তখন তকদির বা ভাগ্য লিখে গেছেন। এই তকদির বা ভাগ্য যদি জামাতে ইসলামের মহান নেতার কপালে লেখা থাকে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন। তাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সবজান্তা। ইন্নাল্লাহ মা সাবরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির কাছে থাকেন। ইন্নাল্লাহ লা ইহিব্বুল মুতাকাব্বিরিন, গীবতকারীকে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। ওয়া তাকাদ্দু আলাল্লাহি, আল্লাহ তোমার উপর নির্ভর করতেছি। ওয়ার যুগনা ওয়ান্তা খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ